নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলের শরবত। এই গরমের টাইমে যদি বেলের শরবত পাওয়া যায় খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আর জানেন তো, এই বেলের শরবত খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। বেলের শরবত খেলে শরীরটাকে ঠান্ডা রাখে ও পেট পরিষ্কার করে, রক্ত পরিষ্কার করে। তার জন্য বেলের শরবত খাওয়া অবশ্যই কিন্তু দরকার। আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বেলের শরবত বানিয়ে নিলাম। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। তো আমি সবার প্রথমে একটি গাছ থেকে একটি বেলকে পেড়ে নিয়ে আসলাম। এই যে দেখে বসে আছে, বেলটা অনেকটাই বড়, আমি ছিঁড়তে পারছিলাম না, তাই বেলটাকে অনেক কষ্ট করে পেড়ে নিয়ে আসলাম। প্রথমে আমার বেলটা পেকেছিল না, তার জন্য আমি 2 দিন রেখেছিলাম। 2 দিন রাখার পরে এই যে এরকম হলুদ হয়ে আসলে দেখবেন যে বেলটা পেকে গেছে। তারপর মাটিতে আমি একটা বাড়ি মারলাম ও তারপর ফেটে গেল। ফেটে যাওয়ার পরে এই যে দেখুন কত সুন্দরভাবে পেকে গেছে, পুরোটাই খুব সুন্দর হয়ে কিন্তু পেকে গেছে। আর জানেন তো, এরকম রৌদ্রের টাইমে বেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকটা উপকার। আর এখন অনেকটাই রৌদ্র করছে, তার জন্য আমি চটপট বেলের শরবত বানিয়ে নিলাম। তো আমি একটা পাত্র নিলাম। পাত্র নেওয়ার পরে বেলের লাম্পসগুলো একটি চামচ দিয়ে ভালোভাবে সুন্দর করে বের করে নিলাম। আমি কিন্তু চামচ দিয়ে ভালো করে লাম্পসগুলো বের করে নিব। দেখেই বোঝা যাচ্ছে আমি কত সুন্দর করে বার করে নিচ্ছি। আর জানেন তো, বেল কিন্তু এরকমভাবেও খাওয়া যায়। তারপরে আমি ভালোভাবে সুন্দর করে পুরো বেলটা থেকে লাম্পসগুলো বের করে নিলাম। আমি ভালো করে বার করে নেওয়ার পরে বেলের যে বিচিগুলো আছে, বিচিগুলোকে ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে বেছে নিতে হবে। বেলের বিচিতে যে আঠালো রকমের পদার্থটা থাকে, ওইটা না মুখে পড়লে মুখটা পুরো চুলকায় বা তিত্তির টাইপের একটা ভাব আসে। তার জন্য যে বেলে আঠালো জিনিসগুলো আছে সেগুলোকে বা বিচিটাকে ভালো করে সুন্দর করে বেছে বার করে নিতে হবে। এই যে দেখুন, আমি সবকটাই ধীরে আলতোভাবে সুন্দর করে বের করে নিচ্ছি। এই যে দেখুন, এই জিনিসটা কিন্তু মুখে পড়লে মুখটা ভালো লাগে না খেতে, তার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে বের করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন, আমি সবকটাই একে ধীরে বার করে নিলাম ও ওই যে বেলের লাম্পসগুলো ছিল ওখানে আমি জল মিশিয়ে দিলাম। প্রায় আমি 1 লিটারের সমান জল দিয়েছি, কারণ বেলটা না অনেকটাই বড় ছিল, মোটামুটি 1.5 কিলো সমান। তার জন্য আমি 1 কিলো সমান জল ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে জলের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু সুন্দরভাবে বেলের লাম্পসগুলো মিশিয়ে নিতে হবে জলের সাথে। জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এই যে দেখুন যে তার জিনিসগুলো আছে, এগুলোকে হাত দিয়ে ভালো করে বের করে নিতে হবে। আমি প্রায় এখানে 2 মিনিট ধরে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। একটু টাইম দিয়ে সুন্দরভাবে আমি বেলের লাম্পসগুলো জলে মিশিয়ে নিলাম। এই যে দেখে বোঝা যাচ্ছে অনেকটা গাঢ় হয়ে এসেছে। এরকম গাঢ় হয়ে আসলে বুঝবেন যে আমার গোলা কমপ্লিট। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। অবশ্যই স্বাদ অনুসারে লবণ দিলাম। তারপর লবণটাকে আবার আমি সুন্দরভাবে গুলিয়ে নিলাম। এই হাতাটারই 1 হাতা আমি দিয়ে দিলাম চিনি আর লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। তারপরে একটি ছাঁকুনি নিলাম, ছাঁকুনি নিয়ে ছাঁকুনির সাহায্যে আমি ভালোভাবে সুন্দর করে ছাঁকিয়ে নেব। এই যে দেখুন, দেওয়ার পরে এই যে কত সুন্দরভাবে বের হয়ে আসছে। অবশ্যই এটা অনেকটা গাঢ় হয়েছে, তো ওই জন্য একটু টাইম দিয়ে ভালোভাবে সুন্দর করে বার করে নেবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আমার ছাঁকুনি দিয়ে ছাঁকার পরে আরও আমাকে গাঢ় লাগছিল, তার জন্য আমি মোটামুটি আবারও 1/2 কিলো সমান জল অ্যাড করে নিলাম।
জল অ্যাড করে নিয়ে আবার আমি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে সুন্দরভাবে চিনি লবণটাকে মিলিয়ে নিলাম। ও তারপরে এই যে দেখুন একটা গ্লাসে সার্ভ করলে আমার বেলের শরবত রেডি। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার।